নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতি রান্নাঘর নিয়ে। আজ আমি দুধ পুলি রেসিপি করব। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং সাথে থাকো। এখানে দুধ পুলির জন্য এখানে উপকরণ রাখা আছে। আমার চালের গুঁড়ো রাখা আছে 500, চিনি রাখা আছে, এখানে নারকেল আমি আগের থেকে কুড়িয়ে রেখেছি, এখানে তেজপাতা নিয়েছি, আর এখানে এলাচ নিয়েছি। আর বাকি উপকরণগুলো রেসিপিতে দেখতে পাবো। এখানে আমি দুধটাকে জাল করে নিয়েছি। প্রথমে 2 কিলো দুধ আছে এখানে। আর এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো এখন নারকেল কুড়ানো। এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। এবার দিয়ে দেব চিনি। এখন দিয়ে দেব এর ভিতরে 1 কাপ পরিমাণ দুধ। এখানে দিয়ে দিচ্ছি এলাচ একটা ফাটিয়ে নিয়েছি। এখন ভালোভাবে নাড়তে হবে। পুরটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এখনই দিয়ে দেব সামান্য পরিমাণ এর ভিতরে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পরে আটা আটা হবে, ভালো হবে। তোমরা চাইলে সন্দেশ দিয়েও করতে পারো, আমি এখানে নারকেল দিয়ে করব। পুরটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি ধুইনি। এর ভিতরে আবার জল দিয়ে দেব। জল দিয়ে আমি হালাটা মেরে নেব। এবার দিয়ে দেব 1/2 চামচ মতো নুন। নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেব জলটা। জলটা আমি খুব সুন্দর করে জাল করে নিয়েছি। 4-5 মিনিট ধরে জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব চালের গুঁড়ো। হালাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। এখন গরম গরম এরকম মেখে নেব। একটু অসুবিধা হচ্ছে, তারপরেও মেখে নেব। গরম গরমই মাখতে হবে। মাখা আমার হয়ে গিয়েছে। এবার আমি অল্প করে এখান থেকে নিয়ে নেব একটু। এইটুকু নিয়েছি। এখন আমি ভালো করে এরকম একটু মেখে নেব। আর একটু আমি এর থেকে আর অর্ধেক করে নেব। এইটুকু নিয়েছি। এরকম গোল করে নিয়েছি। এখন সামান্য একটু লম্বা করব এরকমের। এই যে ডিমের মতো হয়ে গিয়েছে। এখন চালের গুঁড়োর ভিতরে দিয়ে দিচ্ছি। এরকম ভাবে চেপে চেপে করে নেব। একটু টাইম লাগবে এগুলো। এই যে দেখো এরকম করে নিয়েছি। এখন আমি এর ভিতর পুর দিয়ে দেব। পুরটা ভালো করে আমি বসিয়ে নিয়েছি।
এখন আমি এরকম চেপে নেব, মুখটা বন্ধ করে দেব চেপে। পুলিটা আমার রেডি হয়ে গিয়েছে। একে একে এইভাবে সবগুলো আমি করে নেব। আমার সবগুলো পুলি বানানো হয়ে গিয়েছে এখানে। এখন আমি দুধ ভালো করে জাল করে নেব। দুধি বলক উঠে গিয়েছে, এখন দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখন দিয়ে দেব এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেব চিনি, তোমরা স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। ভালো করে এখন জাল করে নেব। খুব সুন্দরভাবে জালটা হয়ে গিয়েছে দুধ। এখন আমি পুলিগুলোকে দিয়ে দেব। পুলিগুলো দিয়ে আমি 7-8 মিনিট আবার জাল করে নেব। 7-8 মিনিট আমি জাল করে নিয়েছি। দুধটা আমার যে ঘন হয়ে গিয়েছে আর পুলিটাও যে ভেসে উঠেছে, খুব সুন্দরভাবে সিদ্ধটা হয়ে গিয়েছে। 2-3 চামচ মতো নারকেল কুড়া দিয়ে দিয়েছি। এখন আমি আর 2 মিনিট জাল করে এটাকে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিয়েছি। আমার এটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন পরিবেশন করব। ঠান্ডা হলে বেশি ভালো হবে এটা। কত সুন্দর হয়েছে, গাঢ়। ঠান্ডা হলে আরও হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে বেশি। আমার এই দুধ পুলি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন।